অনেকে আমরা মনে করি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূরের তৈরি হলে বোধহয় তার মর্যাদা বেড়ে যায়। আমাকে একজন প্রশ্ন করেছে, আপনাদের তো বলেছে টিভিতে থাকে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূরের তৈরি হলে আপনাদের সমস্যা নাই, এত আপত্তি করেন কেন? কথা বলছেন। আমি বললাম, তাৎক্ষণিক যেটা মনে আসলো যে ভাই, আমিও তো এই চিন্তাটাই করি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নূরের তৈরি বললে আল্লাহর সমস্যাটা কি ছিল? আল্লাহ এই কথা না বলে বারবার কুরআনে হাদিসে বারবার কেন বললেন যে হে রাসূল আপনি বলে দেন আমি মানুষ রাসূল, আমি তোমাদের মতো মানুষ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মনুষ্যত্ব, মানবত্ব, মানুষ হওয়ার কথাটা আল্লাহ বারবার বলে আমাদের ঈমানের ভিতরে কেন ঢুকালেন? আল্লাহ তো বলেই দিতে পারছেন আনা খালাকতু মুহাম্মাদান মিন নূর, মুহাম্মদ মাখলুকুম মিন নূর। এই কথাটুক বলাতে আল্লাহর সমস্যাটা কি ছিল? এখন এই সমস্যা নিয়ে আমি চিন্তা করে যেটা বের করেছি, এটা আল্লাহর কোরআনে হাদিসে এরকম স্পষ্ট নেই। আমি যেটা দেখেছি ভাইরা, আগের জামানা নবীর উম্মতেরা নবীর প্রতি ভক্তি সহ পথ হারিয়েছে অতি ভক্তির কারণে। তার বড় উদাহরণ হলো ঈসা আলাইহিস সালাম। ঈসা আলাইহিস সালামকে খ্রিস্টানরা ভয়ঙ্কর অত্যন্ত ভক্তি করে, ঠিক না? নবীর প্রতি ভক্তি সহ। কিন্তু কোন খ্রিস্টান ঈসা আলাইহিস সালামের মতো হতে চায়, তার মতো নামাজ, তার মতো রোজা, তার মতো দোয়া, তার মতো কান্না, তার মতো চলা, এরকম ঈসা আলাইহিস সালামের অনুসরণ করতে চায়, এরকম কোন খ্রিস্টান আজ পর্যন্ত দেখেছেন? না। কারণ তারা বিশ্বাস করে তাকে ভক্তি করলেই মুক্তি, অনুসরণের দরকার নেই।